ফিফথ সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড 2 সোশিওলজি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের আজকে যে একটি অনলাইন ক্লাস আমি নেব সেটা হচ্ছে স্পেন্সারের বিবর্তনবাদ। অর্থাৎ গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ফাংশনালিজম, আলোচনা করেছিলাম। আজকে আমি বিবর্তনবাদ নিয়ে আলোচনা করছি। বিবর্তনবাদে হার্বার্ট স্পেন্সারের অবদান, অর্থাৎ এই তত্ত্ব আলোচনা করতে গিয়ে তিনি কি বলেছেন, কিভাবে তত্ত্বটিকে আলোচনা করেছেন, সেটা আমরা আজকে জানব। অর্থাৎ হার্বার্ট স্পেন্সার তিনি কিন্তু বিবর্তনবাদী ছিলেন ও একজন সমাজতাত্ত্বিক ছিলেন। তিনি মানব সমাজের বিবর্তনের বিষয়টিকে কেন্দ্র করেই এই ইংরেজ সমাজতাত্ত্বিকের চিন্তাধারা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ তিনি ছিলেন একজন ইংরেজ সমাজতাত্ত্বিক। তিনি মানব সমাজের এই বিবর্তনের বিষয়টিকে নিয়েই তার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। স্পেন্সারের কাছে সামাজিক পরিবর্তন একটি সামাজিক পদ্ধতি হিসেবে তিনি নিজে মনে করতেন এবং তিনি এই পদ্ধতি, সামাজিক পরিবর্তন একটি সামাজিক পদ্ধতি হিসেবে তিনি তুলে ধরতে চেয়েছেন। আর এই সামাজিক পদ্ধতি জীবজগতের শারীরিক বিবর্তনের মতোই অভিন্ন নিয়মনীতির অনুগামী। অর্থাৎ জীবজগতের যে শারীরিক বিবর্তন ঘটে, সেই বিবর্তনের মতোই সামাজিক পদ্ধতির বিবর্তন ঘটে, সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন। সমাজতত্ত্বকে স্পেন্সার সমাজ বিবর্তনের বৈশিষ্ট্যসমূহের ব্যাখ্যা বিশ্লেষণের বিজ্ঞান হিসেবে দেখেছেন। অর্থাৎ সমাজতত্ত্বকে স্পেন্সার সমাজ বিবর্তনের বৈশিষ্ট্যের ব্যাখ্যা বিশ্লেষণের বিজ্ঞান হিসেবে তিনি দেখেছেন। স্পেন্সারের উদ্দেশ্য ছিল সামাজিক কাঠামোর সঙ্গে সমকালীন মানবজাতির ধ্যান ধারণা ও মূল্যবোধের সমন্বয় সাধন ঘটানো। তিনি সমাজতাত্ত্বিক আলোচনার মাধ্যমে মানবজাতির ব্যবহারিক পরিচয়ের প্রকাশের পক্ষপাতী ছিলেন। সামাজিক বিবর্তনের বিশেষ বিশেষ অবস্থার বা মুহূর্তের নির্দিষ্ট ধ্যান ধারণার বিকাশের বিষয়ে সমাজতাত্ত্বিক আলোচনার ব্যাপারেই স্পেন্সারের প্রাথমিক ও সর্বাধিক আগ্রহ লক্ষ্য করা যায়। সমকালীন চিন্তা জগতে জীববিদ্যার বিষয়ে গবেষণামূলক অনুসন্ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক ভাবধারার অগ্রগতি ঘটেছিল, আর এর দ্বারাই স্পেন্সার বিশেষভাবে প্রভাবিত হন। অর্থাৎ জীববিদ্যার বিষয়ে যে গবেষণামূলক অনুসন্ধানের ক্ষেত্রে যে বৈজ্ঞানিক অগ্রগতি ঘটেছিল, আর এই অগ্রগতি ঘটাটাই হার্বার্ট স্পেন্সারকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এই প্রভাবের ফলশ্রুতি হিসেবে তিনি জৈব বিবর্তনের সঙ্গে সামাজিক বিবর্তনের সাদৃশ্যমূলক আলোচনায় গুরুত্ব আরোপ করেন। অর্থাৎ এই আলোচনার উপরে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। তিনি বলেন, সামাজিক পদ্ধতি হলো জীবজগতের শারীরিক বিবর্তনের মতো। জৈব ও সামাজিক বিবর্তনের সাদৃশ্যমূলক আলোচনাকে তিনি জৈবিক সাদৃশ্যবাদের পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন। তিনি প্রত্যয়ের সঙ্গে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন যে বিশ্বজনীনভাবে প্রযোজ্য প্রাকৃতিক নিয়মেরই এক বিশেষ অভিব্যক্তি ঘটেছে মানব সমাজের বিবর্তনের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে স্পেন্সারের বিবর্তনবাদ হল বিশ্বজাগতিক বিবর্তনবাদের এক সাধারণ মতবাদ। তার এই মতবাদ অনুযায়ী অজৈব, জৈব এবং অতিজৈব, এক কথায় বিশ্বজাগতিক সকল বিষয় বিবর্তনের প্রকৃতির আইনের অধীনে। অর্থাৎ বস্তুজগৎকে জীবজগৎ এবং সমাজ ব্যবস্থা বিবর্তন সতত সংগঠিত হচ্ছে বলে তিনি মনে করেন। বিবর্তন হলো একটি সাধারণ প্রাকৃতিক নিয়ম। হার্বার্ট স্পেন্সার বিশ্ব সংসারের সকল বিষয় বিবর্তনমূলক প্রকৃতির কথা বলেছেন এবং
প্রকৃতি ও বৈশিষ্ট্যগত বিচারে জীবদেহ ও মানব সমাজের মধ্যে সাদৃশ্যের কথাও তিনি বলে গেছেন। এই দুটি বক্তব্যের মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে স্পেন্সারের অগ্রগতি বা প্রগতি প্রসঙ্গে এক দ্বিমতবাদ উপস্থাপিত করেছেন তিনি। আর এই মতবাদ মানব ইতিহাসের সকল স্তরের মানুষের জন্যই কাম্য বা প্রযোজ্য। এক বিশ্বজাগতিক বিবর্তনের মতবাদ। হার্বার্ট স্পেন্সার তার বিভিন্ন গ্রন্থে বিবর্তনবাদ সম্পর্কিত তার যে ভাবনা চিন্তা এবং আলোচনা তিনি উপস্থাপিত করেছেন, এবং তার অভিমত অনুযায়ী বা তার মতামত অনুযায়ী ধারাবাহিকভাবে পৃথকীকরণের মাধ্যমে সরল অবস্থা থেকে জটিল অবস্থায় সমস্ত কিছুর অগ্রগতি ঘটে বলে তিনি মনে করেন। এই বিশ্বব্রহ্মাণ্ডের আদিমতম পরিবর্তনগুলির মধ্যেও এই অগ্রগতির এই নিয়ম লক্ষ্য করা যায় বলে তিনি দেখেছেন। পৃথিবীর ভূতাত্ত্বিক এবং জলবায়ুগত যে পরিবর্তনের বা বিবর্তনের ক্ষেত্রে এই প্রক্রিয়া তিনি লক্ষ্য করেছেন। আর পৃথিবীর প্রত্যেক জীবের ক্রমবিকাশে এই একই প্রক্রিয়া কার্যকর হয় বলে তিনি মনে করতেন। আর মানবজাতির বিবর্তনের ক্ষেত্রেও সেই একই প্রক্রিয়া প্রযুক্ত হয়। সমাজের রাজনৈতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক সংগঠনসমূহের ক্রমবিবর্তনের ক্ষেত্রে সেই একই প্রক্রিয়ায় সমভাবে কার্যকর হয়। আবার মানুষ তার বিবিধ কার্যকর্মের মাধ্যমে অসংখ্য মূর্ত এবং বিমূর্ত বস্তু সৃষ্টি করে। এসবের ক্ষেত্রেও বিবর্তনের সেই অভিন্ন প্রক্রিয়ায় লক্ষ্য করা যায়। বিবর্তনবাদের দুটি মূল বিষয় যদি আমরা আলোচনা করি, তবে হার্বার্ট স্পেন্সারের বিশ্বজাগতিক বিবর্তনের মতবাদ আলোচনা করার ক্ষেত্রে দুটি মূল বিষয় আমাদের সামনে উঠে আসে। এই দুটি বিষয় হলো, একেবারে গোড়ার দিকে, একদম প্রথম দিকে একদম অল্প সংখ্যক গঠনাকৃতি বা রূপ বর্তমান ছিল, এবং কালক্রমে এদের মধ্যেই পৃথকীকরণ ও বিভাজন ঘটেছে। তার ফলে পরবর্তীকালে অধিকতর সংখ্যার সৃষ্টি হয়েছে গঠনাকৃতি বা রূপের। আর এক্ষেত্রে রূপ বলতে প্রাণীরূপ ও সমাজরূপের কথাই তিনি বলেছেন। অর্থাৎ স্পেন্সার সমাজকে মানব শরীরের সাথে তুলনা করেছেন। একেবারে গোড়ার দিকে গঠনাকৃতি বা রূপ ছিল নিতান্তই সরল প্রকৃতির, এবং এই কালের ধারা অতিক্রম করে এই গঠনাকৃতি বা রূপ হয়ে দাঁড়িয়েছে জটিল প্রকৃতির। অর্থাৎ বিবর্তনের এই প্রক্রিয়া অনুযায়ী আদিতে বস্তু, জীব ও সমাজ ছিল সরল ও অযৌগিক প্রকৃতির। পরবর্তীকালে বস্তু, জীব ও সমাজ হয়ে দাঁড়িয়েছে জটিল এবং যৌগিক প্রকৃতির। আর এই প্রক্রিয়ায় এদের কাজকর্মে সংখ্যাধিক্য দেখা দিয়েছে এবং বৈচিত্র্যও এসেছে বলে তারা মনে করেন। বিবর্তন সম্পর্কে একদম প্রথম দিকে যে ধারণা, সেটা আমরা এখন আলোচনা করব। হার্বার্ট স্পেন্সার প্রথমেই, অর্থাৎ বিবর্তনের বিবর্তনবাদের শুরুতেই যে সংজ্ঞাটি তিনি দিয়েছিলেন সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। অর্থাৎ অনেকটাই বা অধিকাংশই দুর্বোধ্য হয়ে পড়েছে। তার ফার্স্ট প্রিন্সিপাল শীর্ষক গ্রন্থে তিনি বিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এ হলো বস্তুসমূহের সংযুক্তিকরণ এবং আনুষঙ্গিক গতির বিকিরণ। এই প্রক্রিয়া চলাকালীন সময়ে বস্তুসমূহের পরিবর্তন ঘটে এবং আনুষঙ্গিক ধারণার রূপান্তর ঘটে। বস্তুসমূহ অনির্দিষ্ট, অসংলগ্ন এবং সমরূপতার অবস্থা থেকে নির্দিষ্ট, সংলগ্ন এবং বিষমরূপতার অবস্থায় উঠে আসে। আর সেই সময় আনুষঙ্গিক ধারণার সমান্তরাল রূপান্তর সংঘটিত হয়। একমুখী ও নিয়তিবাদী কিন্তু বিবর্তনবাদ নয়। অর্থাৎ স্পেন্সার বিবর্তনবাদের সরল প্রকৃতির একমুখী নয়, আবার নিয়তিবাদীও নয়। তবে এই বিষয়ে সমাজতাত্ত্বিক চিন্তাবিদদের মধ্যে
অল্প বিস্তর মতপার্থক্য কিন্তু তিনি লক্ষ্য করেছেন। তার অর্থাৎ স্পেন্সার তার ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থে এই অভিমত তিনি করেছেন যে বিবর্তনের মাধ্যমে প্রগতি সম্ভব, কিন্তু অবশ্যসাময়িক এমন দাবি করা যায় না। বিবর্তনবাদের এই বক্তব্য ভ্রমাত্মক যে প্রত্যেক প্রজাতি বিবর্তনের মাধ্যমে সবসময় উচ্চতর একটি পর্যায়ে উঠে আসে। স্পেন্সার তার দ্য প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থে তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। তিনি মূলত তিনটি প্রাথমিক সূত্রের কথা তুলে ধরেছিলেন, অর্থাৎ বিশ্বজাগতিক বিবর্তনবাদের একটি সামগ্রিক বা সাধারণ কাঠামো তিনি তুলে ধরেছেন তিনটি সূত্রের মধ্যে। আর এই কাঠামোর মধ্যেই বিবর্তনের তত্ত্বের কিছু মূল বা প্রাথমিক সূত্র বা গৌণ প্রতিপাদ্যের কথা তিনি বলেছেন। তিনি তিনটি প্রাথমিক সূত্রের যে কথা বলেছেন তা হলো শক্তির অস্তিত্বের স্থায়িত্বের সূত্র, অর্থাৎ শক্তির অস্তিত্বের স্থায়িত্বের সূত্র দ্বারা চূড়ান্ত এক কারণের কথা বলা হয়েছে যা নিরন্তর জ্ঞান বিকিরণ করে। 2 নম্বর বস্তুর অবিনশ্বতার সূত্র, আর 3 গতির অবিরাম অনুবৃত্তির সূত্র দ্বারা বলা হয়েছে যে কর্মশক্তির অস্তিত্ব অব্যাহত থাকে, কিন্তু একটি কাঠামো থেকে অন্য একটি কাঠামোতে গমন করে। চারটি গৌণ প্রতিপাদ্য কি তুলে ধরেছিলেন সেটা আমরা এখন আলোচনা করব। তিনটি প্রাথমিক সূত্র ছাড়াও হার্বার্ট স্পেন্সার বিশ্বজাগতিক বিবর্তন তত্ত্বের চারটি গৌণ প্রতিপাদ্যের কথা উল্লেখ করেছেন। আর এই চারটি গৌণ প্রতিপাদ্য বিষয় হলো: 1 শক্তি সম্পর্কে অবিরাম অস্তিত্ব, 2 বিভিন্ন শক্তি রূপান্তর ও সমতুল্যতা, 3 প্রতিটি বিষয়ের সর্বনিম্ন প্রতিবন্ধকতা ও সর্বাধিক আকর্ষণের পথে অগ্রসর হওয়ার প্রবণতা, এবং 4 নম্বর গতির ক্রমাণিক এবং পরিবর্তনের নীতি, অর্থাৎ রিসাইক্লিং হয়, যে তোমাদের গতির ক্রম পর্যায়ে যে পরিবর্তনের নীতি, সেটা একটা হচ্ছে একটা নলেজ এবং একটা আননলেজ জগৎ তিনি দেখতে পেয়েছেন। যেটা আমি জানি জ্ঞান এবং অজ্ঞানীয় জগৎ, অর্থাৎ হার্বার্ট স্পেন্সার তার বিশ্বজাগতিক যে বিবর্তনবাদী তত্ত্বর কথা বলেছেন সেখানে এই তত্ত্বে মানুষের জ্ঞানের জগৎকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বিবর্তন তত্ত্বের আলোচনার ক্ষেত্রে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুকে দুটি জগতে ভাগ করেছেন। এই একটি জগৎকে তিনি বলেছেন অজ্ঞেয় বা আননলেজেবল, আরেকটি জগৎকে বলেছেন জ্ঞেয় বা নলেজেবল, অর্থাৎ জ্ঞান এবং অজ্ঞানও বলতে পারি। অজ্ঞেয় জগৎটি হলো অসীম, অব্যক্ত, নিঃশর্ত এবং চূড়ান্ত একটি স্তর। এই স্তরটি হলো অধিবিদ্যক বিষয়াদি সম্পর্কিত। স্বভাবতই এই স্তরটির উপর ধর্মের কিন্তু একছত্র আধিপত্য আমরা দেখতে পাই। আর দ্বিতীয় জগৎটি হলো অসীম এবং শর্তাধীন, অর্থাৎ শর্ত প্রযোজ্য। স্বভাবতই এই জগৎটির উপর বিজ্ঞানের কর্তৃত্ব কায়েম হয়। সরল ও যৌগিক বিবর্তন। হার্বার্ট স্পেন্সার যে নলেজেবল জগতের কথা বলেছেন তা হলো বস্তু জগৎ। বস্তু বিশ্বের বস্তুসমূহের সমারোহের ফলে এই জগতের সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন। আর এই বস্তুসমূহের এই সমারোহ হচ্ছে পরিবর্তনশীল। বস্তুসমূহের এই পরিবর্তন নিরন্তর হয়ে চলেছে। এই পরিবর্তনকে স্পেন্সার বিবর্তন হিসেবে অভিহিত করেছেন। এই বিবর্তন প্রক্রিয়াকে স্পেন্সার সূত্রায়িত করেছেন। এই সূত্রটি হলো বস্তু ও গতির ধারাবাহিক পুনর্বণ্টন সূত্র। এই সূত্র অনুযায়ী প্রত্যেক বস্তুর নিরন্তর অবস্থাগত পরিবর্তন সম্পাদিত হয়। ক্রমাগত এই পরিবর্তনই হলো বিবর্তন। আর এই বিবর্তন প্রক্রিয়া
দু ধরনের হতে পারে, এক সরল এবং দুই যৌগিক, সিম্পল এবং কম্পাউন্ড। বাহ্যিক প্রভাবের দ্বারা যদি বস্তু সমাহারে নিতান্তই সামান্য পরিবর্তন ঘটে বা কোনো পরিবর্তন না ঘটে, তা হলো সংশ্লিষ্ট বিবর্তন প্রক্রিয়া হলো সরল প্রকৃতির। কিন্তু সমষ্টিভুক্ত বস্তুসমূহ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত ও পরিবর্তিত হতে কিন্তু পারে অনেক সময়। আর এই প্রভাব পরিবর্তনের ফলে প্রগতির হার ও লক্ষ্য পরিবর্তিত হতে পারে। বিবর্তন প্রক্রিয়ার এই প্রকারটি হলো যৌগিক প্রকৃতির। আর হার্বার্ট স্পেন্সার সমষ্টিভুক্ত বস্তুসমূহের একটি সার্বজনীন প্রবণতার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন। স্পেন্সার তার মতানুসারে সমজাতীয় অবস্থা হলো প্রকৃতিগতভাবেই অস্থায়ী। স্বভাবতই এই অবস্থার পরিবর্তন খুবই দরকার বলে তিনি মনে করেছেন। আর এই ধারণার ভিত্তিতেই নির্ধারণ করেছেন সমজাতীয় অস্থায়িত্বের সূত্র। এবং হার্বার্ট স্পেন্সার বিবর্তনবাদী মতবাদ ঐতিহাসিক বিচারে নানা কারণে গুরুত্বপূর্ণ। সমকালীন বুদ্ধিজীবী মহলে মানুষজন কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব ও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। আর এই ধরনের অনেক প্রশ্নের জবাব বা দ্বন্দ্বের মীমাংসা স্পেন্সারের বিবর্তনবাদেই কিন্তু পাওয়া যায়। শিক্ষিত মধ্যবয়স্ক অনেকেই এই সময় নৈতিক দিশা হারিয়ে ফেলেছিলেন। মানবজাতির নৈতিক দিশারি হিসেবে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাসমূহ শিক্ষিত ব্যক্তিবর্গের কাজে তেমন কোনো আশা ভরসা হিসেবে প্রতিপন্ন হননি। এবং স্পেন্সারের বিবর্তন তত্ত্ব নতুন বিশ্বতত্ত্ব বা সৃষ্টিতত্ত্বের সন্ধান দিল এবং সৃষ্টিতত্ত্বের সন্ধান দিয়েছে বলে অনেকেই মনে করেছেন। আর এই বিবর্তন তত্ত্ব মানবজাতি বা মানব সমাজের সমক্ষে নতুন বিশ্বাসের এক আলোকবর্তিতা প্রজ্বলিত করেছেন বলে সকলেই মনে করেছেন। এবং ক্রমবিবর্তনের প্রক্রিয়ায় বৈজ্ঞানিক পর্যালোচনার মাধ্যমে মানুষের অধিকতর উন্নত জীবনধারা বা আচার ব্যবহার ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় বলে তিনি মনে করেছেন। এবং সমকালীন ইংরেজদের পরিশীলিত এই সমুন্নত নৈতিক জীবনধারা অনুধাবন করা হয়েছে বলে তিনি মনে করেন। এবং এও অনুধাবন করা সম্ভব যে মানবজাতির বহু প্রজন্ম ধরে এরকম নৈতিক জীবনধারার দিকে অসচেতনভাবে অগ্রসর হচ্ছে বলে তিনি মনে করেন। হার্বার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্ব মানুষকে এক বিশ্ব সংস্কার সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন। সামাজিক জীবনের ক্রমবিবর্তনের তত্ত্ব মানব সভ্যতার সমকালীন ইতিহাসের একটি বড় প্রশ্নের মীমাংসা করেছে। সমস্ত প্রাকৃতিক উপাদান ক্রমবিবর্তনের বা ক্রমবিবর্তনমূলক প্রকৃতির নিয়মের অধীনে। অনুরূপভাবে মানুষ ক্রমবিবর্তনমূলক প্রকৃতি বা বিকাশের বিবিধ বিধানের অনুগামী। আর এই বিবর্তনবাদের ভিত্তিতে মানুষের আচার ব্যবহারের পার্থক্য পর্যালোচনা করা যায়। বিভিন্ন মানুষের মধ্যে পার্থক্য এবং সংস্কৃতি ও জীবনধারার ক্ষেত্রে বৈচিত্র্য কিন্তু গুরুত্বপূর্ণ। আর এ সত্ত্বেও মানুষের মধ্যে মানসিক ঐক্যের বিশ্বাস বজায় রাখার ক্ষেত্রে স্পেন্সারের বিবর্তনবাদ সহায়ক ভূমিকা পালন করে এসেছে। এটা ছিল স্পেন্সারের বিবর্তনবাদ তত্ত্ব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই ফলো করবে এবং যা তোমাদের নোট ডাউন করার মতন মনে হবে তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। ডিএসসি 1 এবং 2 তোমাদের প্রত্যেকেরই একই সিলেবাস, সোশিওলজিক্যাল থিওরি 1 5th সেমিস্টার। তোমরা কিন্তু এটা অবশ্যই ফলো করবে ভিডিওটা।